মাননীয় বিরোধী দলের নেতা, আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করে ফেলি। জাতীয় সংসদ মানেই হলো দেশ পরিচালনার সর্বোচ্চ তীর্থস্থান, যেখানে যুক্তি পাল্টা যুক্তি এবং সাংবিধানিক বিতর্কের মাধ্যমে জাতির ভাগ্য নির্ধারিত হয়। কিন্তু আজকের সংসদ অধিবেশনের চিত্রটি ছিল একেবারেই ভিন্ন এবং চরম নাটকীয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তাপের জন্ম দিয়েছে। অধিবেশনের শুরুটা বেশ শান্ত এবং স্বাভাবিক মনে হলেও মাঝপথে এসে তা এমনভাবে উত্তপ্ত হয়ে ওঠে যে পুরো দেশবাসী রীতিমতো অবাক হয়ে গেছে। এই চরম উত্তেজনার শুরুটা করেন বর্তমান সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যারা নিয়মিত সংসদের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ঈদের আগের অধিবেশনে বিরোধী দলীয় নেতা যখন গণভোট বা রেফারেন্ডাম নিয়ে আলোচনার প্রস্তাব তুলেছিলেন, তখন স্পিকার তাকে থামিয়ে দিয়ে লিখিতভাবে সাবমিট করতে এবং প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছিলেন। একজন প্রবীণ এবং দায়িত্বশীল রাজনীতিক হিসেবে ডাক্তার শফিকুর রহমান আজ ঠিক সেই নিয়মটি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আজ প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই তিনি স্পিকারের অনুমতি নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গণভোটের বিষয়টি সংসদে উত্থাপন করেন। কিন্তু বিপত্তিটা বাধে ঠিক এরপরেই। সরকারি দলের চিফ হুইপ তখন প্রস্তাব দেন যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ৭১ বিধির পর্ব শেষ হওয়ার পর কথা বলা হোক। এর প্রত্যুত্তরে বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিনয়ের সাথে তবে দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দেন যে যেহেতু প্রশ্নোত্তর পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাই মাননীয় স্পিকার চাইলে সংসদীয় নিয়ম মেনেই এখনই বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব এবং তিনি স্পিকারের কাছে সেই আবেদনই রাখেন। দর্শক, খেয়াল করে দেখুন, এই পর্যন্ত কিন্তু পুরো সংসদীয় বিতর্কটি একটি চমৎকার গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে এগোচ্ছিল। স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা সবাই নিজ নিজ সাংবিধানিক পদের আওতার মধ্যে থেকেই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিজেদের মতামত দিচ্ছিলেন। কিন্তু ঠিক এই সময়েই সংসদে হঠাৎ ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হুট করে নিজের আসন থেকে দাঁড়িয়ে যান বিএনপির হেভিওয়েট নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি স্পিকারের কাছ থেকে ফ্লোর নিয়ে রীতিমতো রুলিং দেওয়ার মতো করে বলতে শুরু করেন, এখন নয় বরং রেওয়াজ অনুযায়ী ৭১ বিধি আগে শেষ হতে হবে এবং এরপর স্পিকার চাইলে ওই বিষয়ে আলোচনা হবে। আর ঠিক এখান থেকেই সংসদে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্নের সৃষ্টি হয় এবং রাজনৈতিক বিশ্লেষকরাও নড়ে চড়ে বসেন। একটি অতি সাধারণ কিন্তু অত্যন্ত যৌক্তিক প্রশ্ন সামনে চলে আসে, এই সংসদীয় বিতর্কে সালাউদ্দিন আহমেদ আসলে কে? তিনি কি এই সংসদের নেতা, উপনেতা, সরকার দলীয় চিফ হুইপ? কিচ্ছু না। সংসদ নেতা স্বয়ং তারেক রহমান। তিনি কি বর্তমান সরকারের আইনমন্ত্রী? না, তাও নন। তাহলে স্পিকার, চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতার মতো সাংবিধানিক পদধারীদের মাঝে দাঁড়িয়ে সবাইকে ডিরেকশন বা নির্দেশনা দেওয়ার এই ইখতিয়ার তিনি কোথা থেকে পেলেন? আশ্চর্যের বিষয় হলো, ঠিক গতদিনের অধিবেশনেও তিনি হুবহু একই কাজ করেছিলেন। গণভোট নিয়ে সরকারি দলের ভেতরে কোনো রাজনৈতিক ভয় বা ধামাচাপা দেওয়ার চেষ্টা আছে কিনা সেই বিতর্ক না হয় বাড়ি দিলাম, কিন্তু সংসদীয় রীতিতে সালাউদ্দিন আহমেদের এই বারবার অনধিকার চর্চা নিয়ে খোদ সংসদের ভেতরেই চরম ক্ষোভের সৃষ্টি হয়। আর এই ক্ষোভের আগুনে রীতিমতো ঘি ঢেলে দেন তরুণ প্রজন্মের দুই তুখোড় ছাত্রনেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের পরপরই তারা দুজনই স্ট্যান্ডে দাঁড়িয়ে যান এবং অত্যন্ত কড়া ভাষায় অভিযোগ করেন যে বিএনপি আসলে সংবিধান এবং নিয়মের দোহাই দিয়ে সুকৌশলে গণভোটের দাবিটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তরুণ এই সংসদ সদস্যদের এমন সাহসী এবং সরাসরি আক্রমণে সংসদের উত্তাপ যখন চরমে, তখন পরিস্থিতি সামাল দিতে স্পিকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি সব বিতর্ক পাশ কাটিয়ে ডাক্তার শফিকুর রহমানের গণভোট নিয়ে আলোচনার দাবিটি আনুষ্ঠানিকভাবে মেনে নেন এবং আগামী ৩১ মার্চ এই আলোচনার জন্য দিন ধার্য করেন। স্পিকারের এই সিদ্ধান্তে বিরোধী বেঞ্চ যখন স্বস্তিতে, তখন সালাউদ্দিন আহমেদ যেন বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি আবারও দাঁড়িয়ে স্পিকারকে বিভিন্ন শব্দের মারপ্যাঁচ এবং আইনি ব্যাখ্যার জালে ফেলে জ্ঞান দিতে শুরু করেন। একজন স্পিকারকে এভাবে বারবার ডিকটেট করার চেষ্টা করায় স্পিকার এক পর্যায়ে বাধ্য হয়ে সালাউদ্দিন আহমেদের মাইকটি মাইক বন্ধ করে দেওয়ার সাথে সাথেই সরকারি দল এবং বিরোধী দলের এমপিদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা, হইচই এবং হট্টগোল। পুরো সংসদ যেন পরিণত হয় এক উত্তপ্ত রণক্ষেত্রে। তবে আজকের এই টানটান উত্তেজনার পরেও সবচেয়ে চমৎকার এবং ধারালো ফিনিশিংটা দিয়েছেন তরুণ সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সরাসরি লক্ষ্য করে অত্যন্ত তীক্ষ্ণ একটি বাক্যবাণ ছুড়ে দেন। হান্নান মাসুদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ের মূল কাজ অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হওয়ার পরও সেই ব্যর্থতা নিয়ে কাজ না করে তিনি এখন আইন মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে বেশি পড়ে আছেন। হান্নান মাসুদের এই একটি কথাই যেন আজকের সংসদের পুরো রাজনৈতিক চিত্রপটের সারসংক্ষেপ তুলে ধরেছে। তার কণ্ঠ হয়তো প্রবীণ রাজনৈতিক নেতাদের মতো দারাজ নয়, কিংবা তিনি হয়তো এখনো সেই অর্থে কোনো ক্যারিসমেটিক লিডার হয়ে ওঠেননি, কিন্তু আজ সংসদে দাঁড়িয়ে তিনি যে নিখুঁত, ভয় ডরহীন এবং লজিক্যাল ডেলিভারিটা দিয়েছেন তা এক কথায় অসাধারণ।
অধিবেশনে কথা বলার জন্য তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 6 মিনিট। আর শুরুতেই তিনি এই বৈষম্য নিয়ে এমন এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দেন যা সরকারি দল এবং স্পিকারকেও রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। তিনি সরাসরি জানতে চান, সরকার দলীয় এমপি হলে কথা বলার জন্য 8 মিনিট সময় দেওয়া হয়, আর বিরোধী দলীয় হলে 6 মিনিট। সংসদে এমন বৈষম্যের কারণ কি? সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কাটা তিনি দিয়েছেন গণভোট বা রিফারেন্ডাম ইস্যুতে। অত্যন্ত সাবলীল যুক্তিতে হান্নান মাসুদ বলেন যে গণভোটের পক্ষে খোদ বর্তমান প্রধানমন্ত্রী স্বয়ং একসময় জোর প্রচারণা চালিয়েছেন, যে জুলাই সনদের পক্ষে বর্তমান মন্ত্রীসহ সকল সংসদ সদস্য রাজপথে গলা ফাটিয়েছেন। আজ সংসদে সেই একই বিষয় নিয়ে নতুন করে কেন আলাদা করে আলোচনা করার প্রয়োজন পড়ছে? এটি কি তবে বিপ্লবের মূল স্পিরিট থেকে সরকারি দলের সরে যাওয়ার লক্ষণ? এরপর তিনি এমন দুটি অত্যন্ত সিরিয়াস এবং স্পর্শকাতর বিষয় পয়েন্ট আউট করেন যা পুরো সংসদকে স্তব্ধ করে দেয়। তিনি চরম ক্ষোভের সাথে জানান যে নিজে রাষ্ট্রের একজন আইন প্রণেতা বা সংসদ সদস্য হওয়ার পরও তার উপর দুবার হামলা হয়েছে। অস্ত্র হাতে সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের টিকিটিও খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টি তিনি তুলে ধরেছেন তা ছিল আরো ভয়ঙ্কর। তিনি জানান, নির্বাচনে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার অপরাধে এক নারী চরম প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি কর্মীর দ্বারা রেপের শিকার হয়। অথচ ঘটনার 1 ঘন্টার মধ্যেই কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই স্থানীয় পুলিশ নির্লজ্জভাবে মিডিয়ায় বলে দেয় যে এমন কোনো ঘটনা ঘটেনি। এরপর ডাক্তার ন্যূনতম চেকআপ ছাড়াই ভুয়া স্টেটমেন্ট দেয় এবং পুলিশ মামলা নিতে টানা 3 দিন সময় পার করে। আজ 42 দিন হয়ে গেছে, কিন্তু এর কোনো বিচার বা দৃশ্যমান অগ্রগতি নেই। দর্শক, এই ভয়ঙ্কর সত্যটি বলার সময় সংসদে তার মাইক অফ করে দেওয়া হয়, কিন্তু তীব্র প্রতিবাদের মুখে স্পিকার তা আবার চালু করতে বাধ্য হন। বক্তব্যের একেবারে শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে লক্ষ্য করে যে কথাটি বলেছেন তা ছিল আজকের সংসদ অধিবেশনের সেরা 5 লাইন। তিনি সরাসরি বলেছেন, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা দেওয়ার কাজটা বরং আইনমন্ত্রী দিন। আর স্বরাষ্ট্রমন্ত্রী অন্য মন্ত্রণালয়ে নাক না গুলিয়ে নিজের দায়িত্ব পালন করে দেশের চরম অবনতি হওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে ছিল। দর্শক, একজন তরুণ এমপির এই ভয়জরহীন এবং যুক্তি নির্ভর বক্তব্য প্রমাণ করে যে নতুন বাংলাদেশে কেউ আর অন্ধভাবে সব অন্যায় মেনে নেবে না। সংসদের এই উত্তাপ আগামী দিনের রাজনীতির মাঠে কোন নতুন সমীকরণ তৈরি করে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।